ছাগলকান্দে আলোচিত সাদেক এগ্রোর খামার সহ বেশ কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ, অলৌকিক ক্ষমতা বলে অভিযান, খামার সংশ্লিষ্টদের মন্তব্য। মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে কাজ করছে সরকার, বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রাথমিক শিক্ষা পদক প্রদান। ফ্যাসিবাদের আগ্রাসনের শিকার হয়ে মৃত্যুর সঙ্গে লড়ছেন খালেদা জিয়া। মির্জা ফখরুলের অভিযোগ, বললেন ভারতের কাছে দেশকে পুরোপুরি জিম্মি করে দিয়েছে সরকার। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। ছাগলকান্দে আলোচিত সাদেক এগ্রোর খামার সহ বেশ কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উত্তর সিটি কর্পোরেশন। সাদেক এগ্রোর পক্ষে কয়েকজন দাবি করেন খালের অবৈধ জায়গার ব্যাপারে তারা কিছুই জানতেন না। সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, আইন মেনে রামচন্দ্র খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। আরো জানাচ্ছেন দীপন দেওয়ান। রামচন্দ্র খালের অবৈধ স্থাপনা উচ্ছেদের খবর পেয়ে বৃহস্পতিবার সকাল থেকেই টিনের ঘর, রিকশার গ্যারেজ সহ বিভিন্ন স্থাপনা সরিয়ে নিতে থাকে লোকজন। এ সময় তারা বলেন, ঘর ভাড়া ও বিদ্যুৎ বিল তাদের কাছ থেকে আদায় করত স্থানীয় আওয়ামী লীগ নেতারা। এইসব ভাই কথা কইছে আর ওই পাশের মুক্তাফা কথা কইছে। না, আওয়ামী লীগের মানে হারা কাগজ করে যা বিদ্যুৎ আলারা কাইটা দিত, আমরা হ্যাগো কাছে কয়ে রয়েছি, আমরা তো গরিব মানুষ, আমগো তো এখানে কাগজপত্র নাই গা, কিছু নাই গা। তাহলে যেহেতু বিদ্যুতের টাকা এই জায়গার এক লোক নিত, ওরা তো এতক্ষণ এখানে খারাপ দেখছে, এখন দেখি না। ওর নাম হইল খোকন। সকাল 10টায় উচ্ছেদ অভিযান শুরু হওয়ার কথা থাকলেও উত্তর সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন বেলা 12টায়। পরে কাগজপত্র অনুযায়ী সাদেক এগ্রোর অফিস ও ছাগলের খামার উচ্ছেদ শুরু হয়। এক পর্যায়ে সাদেক এগ্রোর কয়েকজন কর্মকর্তা বলেন, কোনো চিঠি না দিয়ে অলৌকিক ক্ষমতা বলে উচ্ছেদ করছে সিটি কর্পোরেশন। সাদেক এগ্রো তো ল্যান্ড ওনার থেকে ভাড়া নিছে, ল্যান্ড তো সাদেক এগ্রোর না। এখানে যতগুলো প্রতিষ্ঠান আছে সাদেক এগ্রোর ঘর আছে, একটা তো সাদেক এগ্রো না। আমরা তো জানি না যেটা ভেঙে ফেলো, কারণ আমরা তো আসি ভাই, এখানে তো আমাদের স্থাপনা, এখানে আমাদের স্থাপনা তো হচ্ছে বাড়িওয়ালার। আমরা এখানে যেহেতু আমাদের মালামাল আছে, তো আমাদের মালামাল আমাদেরকে করবে না। 10টা মিনিট সময় দেন, 10টা মিনিট সময় দিল না ভাই, কেন? এটা নিশ্চয়ই কোনো চাল আছে, এই চাল করে কোনো কিছু হবে না, সাদেক এগ্রোর কিছুই হবে না। সাদেক এগ্রোর পেছনে থাকা রিকশা গ্যারেজ ও ঘর বুলডোজার দিয়ে দুমড়ে মুচড়ে দেয় উচ্ছেদ অভিযানে থাকা কর্মীরা। এ সময় সিটি কর্পোরেশনের কর্মকর্তারা বলেন, জোর করে কোনো কিছু উচ্ছেদ করা হচ্ছে না। খামারের মালিককে আমরা এর আগে সতর্ক করেছি, চিঠি দিয়েছি, ঈদের আগেও বলেছি বৈধভাবে এটা উচ্ছেদ করা হচ্ছে। এখানে কোনো অলৌকিক ক্ষমতা, এখানে কোনো ইন্টেনশন, কোনো কিছু কন্টেনশনালি কোনো কিছু করা হচ্ছে না। খালের জায়গা দখলমুক্ত করতে এ ধরনের অভিযান চলমান থাকবে বলেও জানায় উত্তর সিটি কর্পোরেশন। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শিশুদের মেধা মনন বিকাশে প্রাথমিক শিক্ষাকে সুষম জনকল্যাণমুখী প্রযুক্তি নির্ভর করা হবে। কম্পিউটার ল্যাব হবে প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে। এছাড়া প্রাক প্রাথমিক শিক্ষা 2 বছর করার পরিকল্পনার কথাও বলেন তিনি। শুধু পাঠ্যপুস্তক নির্ভর নয়, শিশুদের মেধা মনন বিকাশে নতুন শিক্ষাক্রমের পরিকল্পনার কথাও বলেন প্রধানমন্ত্রী। বিএনপি শাসন আমলে বারবার শিক্ষার হার কমে যাওয়ার কথাও উঠে আসে শেখ হাসিনার বক্তব্যে। রকুনুজ্জামানের রিপোর্ট। বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী অনুষ্ঠানে শ্রেষ্ঠ প্রাথমিক স্কুল শিক্ষক, প্রধান শিক্ষক, ব্যবস্থাপনা কমিটি সহ বিভিন্ন ক্যাটাগরিতে প্রাথমিক শিক্ষা পদক জয়ী ক্ষুদে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকারের উদ্যোগ সফলতা তুলে ধরে প্রাথমিক শিক্ষার বিকাশে সরকারের নতুন পরিকল্পনার কথা জানান। আমরা সবসময় চাই যে আমরা একটা সুষম, জনকল্যাণমুখী, সার্বজনীন, মানসম্মত শিক্ষা ব্যবস্থা করতে চাই। আর শুধু ওই কেতাবি বই পড়ে না, এই ছোট ছোট শিশুদের ভিতরে যে মেধা, মনন, সেগুলোও তো আমাদের বের করে আনতে হবে, তাদের সুযোগ দিতে হবে। তাদের ভিতরে যে একটা কিছু করার ক্ষমতা আছে, সেটা যাতে বিকশিত হতে পারে, সেই সুযোগটা সৃষ্টি করা দরকার। আর সেদিকে লক্ষ্য রেখেই কিন্তু আমরা শিক্ষার কারিকুলাম আধুনিক প্রযুক্তি জ্ঞানের মধ্যে নিয়ে আসছি। প্রত্যেক স্কুলে ইতিমধ্যে আমাদের লক্ষ্য আছে যে প্রতিটি স্কুলেই আমরা কম্পিউটার ল্যাব করে দেব। প্রথমে এটা মাধ্যমিক থেকে শুরু করেছিলাম, এখন আমাদের লক্ষ্য আমরা প্রাইমারি থেকেই শুরু করে দেব, এবং সেই সাথে প্রি প্রাইমারি আমরা চালু করি। আর প্রি প্রাইমারি 1 বছরের জন্য, এখন আমরা সেটা 2 বছরের জন্য করতে চাচ্ছি।
এছাড়া বিএনপি শাসনামলে কিভাবে শিক্ষাক্ষেত্রে বারবার দেশ পিছিয়ে পড়েছিল সে কথাও উঠে আসে প্রধানমন্ত্রীর বক্তব্যে। আমাদের দুর্ভাগ্য হলো যে 5 বছর পরে যখন আবার 2009 সালে সরকার আসি, তখন দেখলাম যে আমাদের সাক্ষরতার হার আবার ওই 65.5 থেকে কমে আবার সেই 44-45-এ নেমে গেছে। কারণ মাঝখানে 8 বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না, 2001-এ বিএনপি আসে, এরপরে তত্ত্বাবধায়ক সরকার, কাজে ওই অবস্থা দাঁড়ায়। এরপরে আমরা এই 2009 সরকার আসার পর থেকে এখন যে পদক্ষেপ নিয়েছি তাতে আমাদের সাক্ষরতার হার আমরা আমাদের এই মাত্র কিছুদিন আগে যে হিসাবটা বেরোলো, এর আগে ছিল 76.8 ভাগ, এখন সেটা দেখা যাচ্ছে প্রায় 78 ভাগে উন্নীত হয়ে গেছে। জাতির পিতার নির্দেশিত পথেই সরকার শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে ক্ষুদে শিক্ষার্থীদের উপস্থাপনায় মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন প্রধানমন্ত্রী। রুকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভারতের কাছে দেশকে পুরোপুরি জিম্মি করে দিয়েছে সরকার। ফ্যাসিবাদের আগ্রাসনের শিকার হয়ে খালেদা জিয়া মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন সারা দেশে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান বিএনপির মহাসচিব। আরও জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মানববন্ধন করে নারী ও শিশু অধিকার ফোরাম। এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়াকে বিদেশ নেওয়ার সুপারিশ করলেও প্রতিহিংসার কারণে সরকার তাকে বিদেশে যেতে দিচ্ছে না। সেই গণতন্ত্রের জন্যই আজকে দীর্ঘদিন ধরে তিনি সংগ্রাম করছেন এবং কারাগারে রয়েছেন, এখন বন্দী অবস্থায় আছেন। প্রতিদিনই তাকে মৃত্যুর সঙ্গে লড়তে হয়। এখানে আরেকটা চালাকি আছে, 6 মাস করে সাজা স্থগিত করছে, তার মানে সাজা কিন্তু কমছে না, সেই সাজা আবার যুক্ত হবে ভবিষ্যতে যখন তাদের প্রয়োজন হবে। এটা আরেকটা খেলা, অর্থাৎ আরো বেশি দীর্ঘায়িত করা হবে। আজকে দেশের বেগম খালেদা জিয়ার গণতন্ত্র, এ দুটো সিনোনিমাস, এক, এটাকে পার্থক্য করা যাবে না। যদি দেশের নেত্রীকে আমরা মুক্ত করতে পারি, গণতন্ত্রকে মুক্ত করতে পারবো। মির্জা ফখরুল বলেন, ভারত সীমান্তে বাংলাদেশিদের হত্যা করা হলেও এসব বিষয়ে কোনো কথাই বলেননি প্রধানমন্ত্রী। জনগণের স্বার্থের বাইরে কাজ না করতে সরকারের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। দেশের সঙ্গে এই যুদ্ধ করবেন না, বেঈমানি করবেন না, মানুষকে বোকা বানিয়ে ভুল বুঝিয়ে এমন চুক্তিগুলো পাশ করবেন না, এমন স্মারক আপনার সমঝোতা স্মারক সই করবেন না যেগুলো আমার জনগণের স্বার্থের বিরুদ্ধে। কি এনেছেন আপনারা এবার ভারত থেকে সফল করে? পানির কথা কোথাও নেই। উপরন্তু যে কথাটা আছে সেটা আরো ভয়াবহ, হচ্ছে যে তারা তিস্তা প্রকল্পের জন্য ভারত প্রস্তাব দিয়েছে, চীনও দিয়েছে। শেখ হাসিনা বলেছেন যে আমরা দুটোর মধ্যে দেখবো কোনটা ভালো হয়। ভারত যে প্রস্তাব দিয়েছে, ভারতকে যদি আমরা কাজটা দেই তাহলে আমাদের পানির সমস্যার সমাধান হয়ে যায়। আমরা সব বোকা মানুষগুলো তো এই দেশে বাস করি। পক্ষান্তরে যেটা করেছে যে তিস্তার পানির সমস্যা, যেটা বন্টনের যে সমস্যা, সেটাকে আপনি বাতিল করে দিলেন। অর্থাৎ তিস্তার পানি বন্টনের সমস্যার সমস্যা হইল না, অভিন্ন নদীগুলোর পানি বন্টনের কোনো সমস্যা হইল না। এইভাবে আপনার দেশকে পুরোপুরি ভাবে ভারতের কাছে একেবারে জিম্মি করে দিচ্ছে। বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন সারা দেশে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান বিএনপি নেতারা। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। সংসদ সদস্য আনার কিলিং মিশনে সরাসরি জড়িত 7 জনকে গ্রেফতার করেছে ডিবি। বুধবার গ্রেফতার ফয়সাল ও মুস্তাফিজকে 10 দিনের রিমান্ড চাইবে বলে সংবাদ সম্মেলনে জানান ডিবি প্রধান হারুনুর রশিদ। তবে এখনও আনার হত্যার মোটিভ সঠিকভাবে বলতে পারবেন না বলে জানান হারুন। আহমেদ সরওয়ারের রিপোর্ট। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যায় জড়িত 2 জনকে বুধবার চট্টগ্রামের পাহাড়ি এলাকা থেকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। পরে তাদের হেলিকপ্টারে করে রাজধানীতে নিয়ে আসেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। গ্রেপ্তার মুস্তাফিজ ও ফয়সালকে নিয়ে বৃহস্পতিবার মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। জানান, শিমুল ভূঁইয়ার সাথে মিলে এই 2 জনও সংসদ সদস্য আনারকে হত্যা করে। ও যাকে আমরা গতকাল ধরেছি, ফয়সাল শাহজি, তাকে সাদা গাড়িতে তুললেন। সাদা গাড়িতে তুলে তাকে গুপ্তা সুইটস একটা মিষ্টান্ন ভান্ডারের সামনে নিয়ে গেলেন
সাদা গাড়ি নিয়ে সেখানে গিয়ে একটা লাল গাড়ি ছিল, সে লাল গাড়িতে ফয়সাল শাহজি, ওই এমপি আনোয়ার আজিম তো ভিকটিমকে নিয়ে লাল গাড়িটাতে ওয়েট করতেছিল শিমুল ভুইয়া মূল ঘাতক। এরা 3 জন সেই গাড়িতে করে তারা আবার ওই কলকাতার ওই যে সঞ্জীবা গার্ডেনে নিয়ে গেলেন। ওইখানে ওয়েট করতেছিল বাসার ভিতরে মুস্তাফিজ, আনোয়ার আজিম যখন বুঝে পেলে তাদের 3-4 জনের গতিবিধি, তখন কিন্তু সে বাঁচার জন্য অনেক চেষ্টা করেছে, আকুতি মিনতি করেছে, বাঁচার জন্য চেষ্টা করেছে। কিন্তু যখন উনি দৌড়ে বেরোতে চাচ্ছিলেন, তখনই যে কালকে যে গ্রেপ্তারকৃত ফয়সাল শাহজি, তার হাতে ছিল ক্লুফ্রাম, সেটা দিয়ে তার মুখে নাকের মধ্যে সে জাপটে মেরে ধরে ফেলেন। তখন তিনি আর কতক্ষণ উনি ধাক্কাধাক্কি করলেও পরে তিনি নিস্তেজ হয়ে যান। ওই নিস্তেজ হয়ে যাওয়ার পরে আমরা পূর্বে অনেকবারই বলেছি, তখন তারা এই হত্যাকাণ্ডটি সংগঠিত করেছে। কেলিং মিশনে যে 7 জন অংশগ্রহণ করেছে, এই 7 জন কলকাতা পার্টে, বাংলাদেশ পার্টে সকলেই গ্রেপ্তার হয়েছে। হত্যাকাণ্ড এবং এর কারণ জানতে গ্রেপ্তার করা 2 জনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান হারুনুর রশিদ। ফয়সাল শাহজি এবং মুস্তাফিজকে আজকে আমরা আদালতে প্রেরণ করব এবং আমরা সেখানে তাদের জন্য 10 দিনের রিমান্ড আদালতের কাছে আমরা প্রার্থনা করব। কারা বেনিফিশিয়ারি, রাজনৈতিকভাবে কারা বেনিফিশিয়ারি, আর্থিকভাবে কারা বেনিফিশিয়ারি, সেইগুলি আমরা মনে করি হত্যাকাণ্ডের যে মোটিভ তো অবশ্যই আছে, সুনির্দিষ্ট মোটিভটা তো এখনও আমরা সঠিকভাবে বলতে পারছি না। গত 12 মে চিকিৎসার জন্য কলকাতা যান আওয়ামী লীগের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। সেখানে একটি ফ্ল্যাটে হত্যাকাণ্ডের শিকার হয়েছে বলে পুলিশ জানালেও এখনও তার মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়নি। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, বেগম খালেদা জিয়ার মুক্তি চায় না বিএনপি। খালেদা জিয়াকে মাইনাস করে তারা তারেক রহমানকে রাজনীতিতে প্রতিষ্ঠিত করতে চায় বলেও মন্তব্য করেন তিনি। জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিমের মৃত্যুবার্ষিকীর আলোচনায় তিনি এসব কথা বলেন। কামরুল ইসলাম বলেন, একজন সাজাপ্রাপ্ত আসামিকে বাসায় থাকার সুযোগ দিয়ে মহানুভবতার পরিচয় দিয়েছেন প্রধানমন্ত্রী। অতীতে খালেদা জিয়ার মুক্তির জন্য বিএনপি কোনো আন্দোলন করেনি, ভবিষ্যতেও করবে না বলেও মনে করেন তিনি। কামরুল আরও বলেন, আর কোনোদিন মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি ক্ষমতায় আসতে না পারে সে ব্যাপারে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। বিএনপি কেন রাজনৈতিক দল নয় মন্তব্য করে বিএনপি যাতে কখনো বিরোধী দলেও না থাকে সেই প্রত্যাশা করেন তিনি। নির্বাচন বর্জন করে রাজনীতি হয় না বলেও মনে করেন অ্যাডভোকেট কামরুল ইসলাম। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। ছাগলকান্দে আলোচিত সাদেক এগ্রোর খামার সহ বেশ কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ, অলৌকিক ক্ষমতা বলে অভিযান, খামার সংশ্লিষ্টদের মন্তব্য। মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে কাজ করছে সরকার বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রাথমিক শিক্ষা পদক প্রদান। ফ্যাসিবাদের আগ্রাসনের শিকার হয়ে মৃত্যুর সঙ্গে লড়ছেন খালেদা জিয়া। মির্জা ফখরুলের অভিযোগ, বললেন ভারতের কাছে দেশকে পুরোপুরি জিম্মি করে দিয়েছে সরকার। দর্শক, ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।